তাহলে গল্পটা শুরু করা যাক। এটা একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছে আমার নিজের সাথে। সালটা তখন 2014 সাল। আমি তখন 3য় শ্রেণীতে পড়ি। আমাদের বাড়িওয়ালাদের অনেক অতিথি আসবে, তাই আমরা 6 মাস এই বাড়িতে থাকবো। আর এই 6 মাস আমি স্কুলেও যেতে পারবো না, কারণ আমরা যে নতুন বাসায় উঠতে চলেছি সেখান থেকে আমার স্কুল অনেক দূরে। বাসাটা ছিল অনেক পুরাতন, আর এই এলাকাতে তেমন কেউ থাকতো না। হাতে গোনা কয়েকটা ফ্যামিলি থাকে এখানে। এলাকাটা দেখলে মনে হয় এটা একটা ভূতের রাজ্য। এলাকাটা খুবই শান্ত। কোনো রিক্সা, সিএনজির কোনো কিছুর শব্দ নেই। পুরো নিস্তব্ধ। মাঝে মাঝে কয়েকটা রিক্সার শব্দ শোনা যায়। আমাদের সাথে আমাদের খালামণি এসেছিল সবকিছু গুছানোর কাজে সাহায্য করতে। আর আমরা ছোটরা সবাই মিলে বারান্দায় খেলছিলাম। তখন আমার চোখ পড়ল পাশের বাসার একটা মেয়ের দিকে। ও আমাকে টাটা দিচ্ছে। আমি ওকে টাটা দিলাম। আমি ওর নাম জিজ্ঞেস করলাম। ও বলল ওর নাম নায়রা। মেয়েটার বয়স 8 বছরের মতো হবে, মানে আমার বয়সী। ও আমাকে বলল, তুমি স্কুলে পড়ো তাই না? এটা বলে ও একটা মুচকি হাসি দিল। আমি তো শুনে অবাক। আমাদের আজকে পরিচয় হলো, আমি তো তাকে আমার স্কুলের নামই বললাম না। তাহলে ও কিভাবে জানলো? এটা ভাবতে লাগলাম। আবার তাকালাম ওই বাড়ির দিকে, কিন্তু অবাক করার বিষয়, ওই মেয়েটি ওখানে নাই। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। পরদিন রাত্রে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। আমি ওই বাড়ির দিকে তাকিয়ে দেখলাম ওই মেয়েটা, মানে নায়রা, আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওর চোখগুলো লাল বর্ণের হয়ে আছে। আমি তখন হাত পা কিছুই নাড়াতে পারছি না। আমি আবারও নায়রার দিকে তাকালাম। মনে হচ্ছে ও কোনো মানুষ না, একটা রাক্ষস। এটা ভেবে আমি অজ্ঞান হয়ে গেলাম। পরদিন সকালে আমার জ্ঞান ফেরার পর দেখলাম সবাই আমার সামনে বসে আছে। আমি আমার মাকে সব খুলে বললাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না। আমি বিকেলে আবার বারান্দায় গেলাম। নায়রা আবার আমাকে টাটা দিচ্ছে আর বলছে, তুমি আজকে সন্ধ্যাবেলা আমাদের বাসায় আসবে, দাওয়াত রইল। তখন আমার রাত্রির কথা মনে ছিল না। আমি ওকে হ্যাঁ বলে দিলাম, এবং সন্ধ্যাবেলায় আমি মা বাবাকে না জানিয়েই আমার বড় ভাইকে নিয়ে নায়রাদের বাসায় গেলাম। ওদের বাসার ভিতরে যাওয়ার পর কেমন যেন শরীরটা ভারী হয়ে আসলো। মনে হচ্ছিল কেউ একজন আমার উপরে ভর করে আছে। আর আশেপাশের অবস্থা দেখে মনে হচ্ছে আমি ভূতের রাজ্যে চলে এসেছি। এত ভয়ঙ্কর মনে হচ্ছে যেন অনেক বছর ধরে এ বাসায় কেউ থাকে না। আমি নায়রাকে ডাকতে নায়রা ওর ছোট বোন বেরিয়ে আসলো। আমি নায়রাকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? নায়রা একটা মুচকি হাসি দিয়ে বলল, আমার মা বাবা বাড়ির পিছনে শুয়ে আছে। এই বলে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা